আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। বানাবো আমি ফুলকপি ডিম। তো চলুন তবে বানানো যাক। তো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব গরম হতে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে এবার দিয়ে দেব চারটে, দিয়ে দেবো অল্প সামান্য হলুদ। তো ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। তো এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অল্প সামান্য নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো আলুগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে এবার তুলে নেব। তো এবার ফুলকপিগুলো ভেজে নেব। তো অল্প সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো কপিগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে এবার আমি তুলে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তো পেঁয়াজটা আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব অল্প সামান্য নুন। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার, দিয়ে দেব 1 চামচ লঙ্কা জিরের গুঁড়ো, দুটো তেজপাতা। এটাকে কিছু সময় ধরে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুটা, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তো আলুটা কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা ফুলকপিটা। এটাকে দিয়েও কিছু সময় ধরে এটাকে কষিয়ে নেব। তো আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি 2 মগ জল দিয়ে দেব। 2 মগ জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে ছেড়ে দেব। এটাকে আমি ঢেকে দিলাম, ঢেকে সেদ্ধ হতে। তো এর মধ্যে এবার দিয়ে দেব ডিম, আর দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো আমার ফুলকপি ডিমের তরকারিটা রেডি। তো আমার ফুলকপিটা রেডি। আমার ডিম ফুলকপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেল লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। খোদা হাফেজ।